কিন্তু এটা ঠিকই যে 10-11 মাসটা কোনো সময় নয়, খুব দ্রুত সময় চলে যাবে। তাই নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে সফর করেছেন, অমিত শাহজি, নেতাজি ইন্দোরে এসছেন। কোন কোন বিষয় নিয়ে আরও জোর দিতে হবে, কোন কোন বিষয় নিয়ে মানুষের কাছে যেতে হবে, সেগুলো নিয়ে তারা মানুষের কাছে বলেছেন বা তারা আমাদের পার্টি কর্মীদের কাছে বলেছেন। তো স্বাভাবিকভাবে সেখান থেকে পার্টি কর্মীরা একটা দিশা পাবে যে কোন বিষয় নিয়ে নির্বাচন হবে এবং কোন বিষয় নিয়ে আগামী দিনে মানুষের কাছে যাওয়া হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শপথ ছিল, সেই শপথ অবশ্যই বিজেপি কর্মীদের উজ্জীবিত করবে। যেভাবে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সিঁদুর অপারেশন করছে, যেভাবে বিরোধীদের কটাক্ষ করছে যে সিঁদুর বেচতে এসছে, সিঁদুরকে নিয়ে নানা রকম অপবাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনি কি মনে করছেন 2026-এর আগে এইরকম একটা অপবাদ দেওয়া হচ্ছে? এই ধরনের কথাবার্তাগুলো আর কিচ্ছু নেই সিঁদুরের অসম্মান করা। সিঁদুর কেন নাম দেওয়া হয়েছে অপারেশনটা সকলেই জানে। যেখানে বৈশারণ ভ্যালিতে বলেছিল যে সিঁদুর দেখে দেখে তার স্বামীদের হত্যা করেছিল, বলেছিল যে যা মোদিকে বলবে যা, তো মোদি তার উত্তর দিয়ে দিয়েছে। ওরা মোদিকে বলেছে, মোদি যথারীতি তার উত্তর দিয়েছে। এবং যারা হিন্দু মহিলাদের মাথার সিঁদুর মোছানোর সাহস দেখিয়েছিল মোছা, তো তাদের কি প্রতিফল হয় সেটা নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন। এই জন্যই সিঁদুরকে নিয়ে এত আলোচনা, অপারেশন সিঁদুরকে নিয়ে এত বেশি গোটা পৃথিবীতে আগ্রহের সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যে আর পড়ে পড়ে মার খাওয়ার দিন নয়, ঘুরিয়ে মারতে হবে। এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো আঞ্চলিকতাবাদী, এরা পয়সা ছাড়া কিছু বোঝে না, এরা সরকার চালাতে পারে না। এখন এদের তো অপারেশন সিঁদুর পছন্দ হবে না, সুতরাং এদের কথায় বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই। এদের অপারেশন সিঁদুর পছন্দ হবে না, সেটা সকলেই জানে। যাদের সিঁদুর পছন্দ হবে না, আর যারা এইসব নোংরা কথা বলছে মানুষ বুঝে নেবে। আচ্ছা, 2026-এ যা ইলেকশন হবে হিন্দু নিয়ে হবে আর বিকাশ নিয়ে, উন্নয়ন নিয়ে হবে? সমস্ত কিছু নিয়ে নির্বাচন হবে, উন্নয়ন নিয়ে নির্বাচন হবে। এই পশ্চিমবাংলা যেভাবে সংখ্যাগুরু হিন্দুদের ওপর এখানে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে হবে। উন্নয়ন তো বিষয় তো থাকবেই। পশ্চিমবাংলা একবারে উন্নয়নের নিরিখে তলানিতে গিয়ে পৌঁছেছে, কাজ নেই, কম্ম নেই, এখানকার লোকজন বাইরে গিয়ে কাজ করছে, সেখানে নানা অসুবিধার মুখোমুখি হচ্ছে। সেই মানুষগুলো বাংলায় কাজ করতে পারতো যদি এখানে সঠিক উন্নয়নটা হতো। উন্নয়ন তো থাকবেই, তার সঙ্গে এ রাজ্যে যেভাবে হিন্দুদের ওপর উপর্যুপরি সমস্যা তৈরি হচ্ছে, পুজো নিয়ে সমস্যা হচ্ছে, পুজোর পারমিশন পাওয়া যাচ্ছে না, পুজোর পারমিশন পেছানো হচ্ছে। মানুষ কয়েক বছর আগে সরস্বতী পুজো করতেছে, উলুবেড়িয়াতে বাচ্চা মেয়ের মাথা ফেটে গিয়েছিল, পুজোর দিন গোলমাল হচ্ছে। এইগুলো তো কিছুতেই সহ্য করা যায় না। বিশেষত আমাদের চোখ খুলে দিয়েছে মুর্শিদাবাদে এই পশ্চিমবাংলা যা হিন্দুর হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল, সেখান থেকে হিন্দুদের পালাতে হচ্ছে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার কী আছে? তাই হিন্দুত্ব তো থাকবে আর উন্নয়নও থাকবে, সব কিছুই কি মনে হচ্ছে ধীরে ধীরে হিন্দুরা বিলুপ্ত হচ্ছে নাকি পশ্চিমবাংলার? এই সরকারটা যদি থাকে, এই দলটা যদি ক্ষমতায় থাকে, হিন্দুদের বিলুপ্ত করে ছেড়ে দেবে, এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবে। আমি মানুষের কাছে বলবো এই দলটাকে সরান, তা নইলে পশ্চিমবাংলার হিন্দুদের সামনে গুরুতর বিপদ। 2026-এর আগে যেখানে দলকে একত্রিত হয়ে কাজ করতে বলা হচ্ছে, আদি নব্য একটা বিভেদ চলে আসছে এবং দলের ভেতরে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে, এইটা আপনারা কি নজরে দেখছেন? কোন দল? কোন দল? আপনাদের বিজেপির ভেতরে আদি নব্য দ্বন্দ্ব কোথায় আমি তো বুঝতে পারছি না। আছে কি এরকম? আমি তো শুনিনি। কিছু নেতা ছেড়ে চলে যাচ্ছে। সে যারা গেছে, উত্তরবঙ্গে একজন গেছে, তার সঙ্গে 4টে লোকও নেই, ও গেছে। আদি নব্যর কোনো দ্বন্দ্ব নেই, সবাই এক হয়ে যাচ্ছে। 2026-এ আপনারা কি নিয়ে নির্বাচন লড়বে? বললাম, আগেই বলে দিলাম, 2026-এ পশ্চিমবাংলা যে দলটা সরকার চালাচ্ছে গত 14 বছর ধরে, 2026 অব্দি যদি এই দলটা টেকে তাহলে 15 বছর হবে। 15 বছরে পশ্চিমবাংলাকে যেভাবে এরা পিছিয়ে দিয়েছে, সেখান থেকে পশ্চিমবাংলাকে আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং উন্নয়নের নিরিখে পশ্চিমবাংলাকে আবার ভারতের 1 নম্বর রাজ্যে নিয়ে যেতে হবে, যেটা বিগত শতাব্দীর বিগত শতকের 47 সাল থেকে মোটামুটি 67 সাল পর্যন্ত বাংলা অগ্রগতির একটা রাজ্য ছিল। এটা পেছাতে পেছাতে আজ প্রায় নিচের ধাপে পৌঁছেছে। আবার সামনে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। এখানে মানুষকে যাতে শান্তিতে মানুষ বাঁচে, অর্থাৎ এখানে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। যারা অন্যায় করে তাদের জামাই আদর নয়, তাদের জেলে পাঠাতে হবে। যারা সরকারি প্রশাসনকে নষ্ট করে, বীরভূমের ওই নেতার মতো,
সরকারি কর্মচারীদের এরকম অশ্রাব্য নোংরা ভাষা বলে, যারা এগুলো বলে তাই তো জেলে তার থাকা উচিত, এরা তো সেটা পাঠাতে পারে না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করবো, সবচেয়ে বড় কথা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তির বন্দোবস্ত করা হবে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল এক হিন্দুদের একটা হোমল্যান্ড, সেটা থাকবে, হিন্দুরা এখানে নিশ্চিত থাকবে, সবাই নিশ্চিত থাকবে। দেশের যারা নাগরিক, যারা শান্তিতে থাকতে চায়, প্রত্যেকে এখানে শান্তিতে বসবাস করবে। আর যারা সমাজে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কঠোরতম, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এটাই আমরা করি। এও বলা যাচ্ছে যে যেভাবে মানে মানে এ থেকে যেভাবে নেতা মন্ত্রীরা যে আসে ইলেকশনের আগে আসে, তারপরে তাদেরকে আর দেখা যায় না। গতবার যেমন বলা হয়েছিল ইসবাত 200 পার, এইরকম একটা কটাক্ষ করা হচ্ছে। তো তৃণমূল কটাক্ষ করছে, তৃণমূল একটা যেদিন হারবে, আরে তবু তো সিপিএম হেরে গিয়ে 2-4টে লোক সঙ্গে রয়েছে, রাস্তাঘাটে হাঁটাচলা করে মিটিং মিটিং করে, তৃণমূল দলটাই উঠে যাবে। সুতরাং ওই দলের কোনো কথা গুরুত্ব দেওয়ার দরকার নেই। মন্ত্রীরা বিজেপি সর্বভারতীয় দল, আর সর্বভারতীয় নেতারা আসবে না তো কি, আসতেই পারে। আর পশ্চিমবাংলা কি কারোর সম্পত্তি নাকি যে বাইরের লোক ঢুকতে দেওয়া হবে না? সবাই, সব দেশের মানুষ যারা এরকম বলছে যে বাইরের লোক আসছে, এই পশ্চিমবাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক গুজরাটে কাজ করছে, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কর্ণাটকে কাজ করছে, মহারাষ্ট্রে কাজ করছে। তাই যারা এইসব কথা বলে তারা না বুঝেই কথা বলে। আগে পশ্চিমবাংলাকে উন্নতি করুন, তারপরে এই ধরনের, আমরা এই ধরনের কথাবার্তা বলিই না। তার কারণ হচ্ছে ভারতবর্ষে যে কোনো জায়গায় যেতে পারে, তার তো অসুবিধা কিচ্ছু নেই। আর 200 পার গতবারে হয়েছিল, এবার যে 200 বেশি হবে না তার কী গ্যারেন্টি আছে? সুতরাং আমরা টার্গেট রেখেছিলাম। গতবারে কোনো কারণে, বিশেষত তৃণমূল দলটির যে বদমাইশি, ভয় দেখানো, এগুলো তো হয়নি। এবারে হবে তো হতেই পারে, এবং আমার ধারণা এবারে হবে, চিন্তা করতে এবারে হবে, বিজেপি জিততে বেশ ভালোভাবে জিতবে। আপনারা বলছেন যে আপনাদের কোনো ব্যাস নেই, শুধু মিডিয়াতে আপনারা থাকেন, এটা নিয়ে কি বলবেন? বলেছে ওদের আছে না। আমি পরিষ্কার বলছি যে আমি তো অনেকদিন ধরে রাজনীতিকে দেখে আসছি। 2011 সালে যখন তৃণমূল জিতল, কী ছিল সংগঠন? মাদক ছিল। পরবর্তীকালে সংগঠন তৈরি হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ আছড়ে পড়েছিল সিপিএমের বিরুদ্ধে, সিপিএমকে ধরাশায়ী করে দিয়েছিল। এখন বিজেপি গ্রাউন্ড লেভেলে যথেষ্ট সংগঠন বানিয়েছে, প্রচুর মানুষ বিজেপি করে, মানুষ রাস্তাঘাটে বিজেপিকে চায়, আমাদের বলে দাদা এদের হাত থেকে মুক্ত করুন পশ্চিমবাংলায়। তাই মানুষ রয়েছে, দেশ আছে, সব আছে, অত চিন্তা করার কারণ নেই। নির্বাচনে লড়াই করে জিততে অসুবিধা হবে। 2026 বিধানসভা নির্বাচনকে আপনি মানুষের থেকে কী বলবেন? বুঝলাম না। 2026 বিধানসভা নির্বাচনের আগে মানুষকে আপনি কি জানাবেন, কি বার্তা দেবেন? একটাই বার্তা, তৃণমূল দলটাকে তার কারণ খুব ভয়ঙ্কর কিছু খারাপ লোকের হাতে পশ্চিমবাংলাটা চলে গেছে। এরা শুধু চুরি করে না, এরা সেই চুরিটাকে আরও বেশি গ্লোরিফাই করে, তাকে আরও বেশি বলে যা করেছি বেশি করেছি, এবং সে অন্যায় অপরাধকে এরা সেটাকেই করার চেষ্টা করে। এরা আইন মানে না, এরা সংবিধান মানে না, এরা ভয়ঙ্কর শক্তি। যেরকম 90 সালে লালু প্রসাদ বিহারে ক্ষমতায় এসে যে কাণ্ড করেছিল, এটা তাকেও ছাপিয়ে গেছে। লালুকে বলা হতো জঙ্গল রাজ, লালু রাজ হতো। পশ্চিমবাংলায় কিসের রাজ আমি বলতে পারবো না, জঙ্গল রাজটা পশ্চিমবাংলার ক্ষেত্রে কম হয়ে যায়, আরও বেশি কিছু আলোচনা করতে হয়, মানে বলার দরকার আছে। এরা বাংলাটাকে শেষ করে দিয়েছে। নতুন বাংলা গড়ে তুলতে বিজেপিকে আনুন, তা নইলে পশ্চিমবাংলার ভবিষ্যৎ গড়ে তোলা